বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুইজনের উইকেট নেওয়াই যেন কাল হয়ে দাঁড়ালো হাসান মাহমুদের কাছে। হাসানের সোশ্যাল মিডিয়া জুড়ে বিশ্রীভাবে বাজে মন্তব্য করে যাচ্ছে কোহলি এবং রোহিতের ভক্তরা। বাবা মা থেকে শুরু করে একদম দেশ পর্যন্ত অকথ্য ভাষায় মন্তব্য করে যাচ্ছে এই দুই ক্রিকেটারের ভক্তরা। কিং কোহলি দ্বিতীয় ইনিংসে তোকে পেটাবে, বিরাট কোহলি তোর বাপ হয়, দ্বিতীয় ইনিংসে তুই দেখা কর। এতক্ষণ যেগুলো শুনছিলেন এগুলো সবই হাসান মাহমুদের কমেন্ট সেকশন থেকে নেওয়া। তবে এর থেকেও আরো ভয়াবহ কমেন্ট আছে যা সবার সামনে পড়ে শোনানো সম্ভব নয়। ম্যাচ শুরুর আগে কেউ ভাবতেও পারেনি এক হাসান মাহমুদের কাছে কুপোকাত হয়ে যাবে ভারতের ইতিহাসের অন্যতম সেরা দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনকে ক্যাচ আউটের শিকার করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন হাসান মাহমুদ। শুধু তাই নয়, এই দুই ব্যাটারই করেছেন মোটে 6 রান। কেউ হয়তো ভাবতেও পারেনি প্রথম ইনিংসের শুরুতে ভারতের ব্যাটিংয়ে এমন বড় ধরনের ধস নামবে, তাও কিনা এক হাসান মাহমুদের জন্য। সবাই খুব আশায় ছিল রোহিত শর্মা ও বিরাট কোহলি এই দুজনের লম্বা ইনিংস দেখার জন্য। এদিকে তো বিরাট কোহলি প্রায় 6-7 মাস পর টেস্ট ফরম্যাটে খেলতে এসেছিলেন, অথচ খেলতে এসে মোটে 6 রান করেই আউটের শিকার হয়ে ফিরে যেতে হয় তাকে। তবে এই দুজনের আউট হয়ে যাবার পর খেলার রেস যেন চলে যায় মাঠের বাইরে। দুই ক্রিকেটারের ভক্তরা অনবরত হাসান মাহমুদের ফেসবুক ইনস্টাগ্রামে এসে অকথ্য ভাষা ব্যবহার করে মন্তব্য করছে। তবে সব ভারতীয় ভক্তরাই যে এমনটা করছে তা নয়। বিবেকবান যে সকল ক্রিকেট ভক্তরা আছে যারা ভারতীয় টিমকে সাপোর্ট করে, তারা হাসান মাহমুদের কমেন্ট সেকশনে এসে এমন নোংরা কমেন্ট দেখে বলেছে, ভাই সে নিজের দেশের জন্য খেলছে, দয়া করে কেউ তাকে ঘৃণা করবেন না। আপনারা সবাই তাকে কেন ছোট করছেন? সে ভালো বল করেছে, তার এবং ক্রিকেটের প্রশংসা করুন। এই কমেন্ট বক্সে খেলাটাকে ছোট করবেন না তাকে কটু কথা বলে। কেউ যদি এই কারণে খারাপ কথা বলে যে সে আউট করেছে, তাহলে ঘৃণা জানাই তোমাদের বাবা মার প্রতি। খেলোয়াড়দের সম্মান করুন। তবে খেলার মাঠের প্রতিচ্ছবি যদি কমেন্ট বক্সে এসে অসম্মানের রূপ দেয়, তখন কমেন্ট বক্সে লেগে যায় কথা কাটাকাটি। আর এমন কথা কাটাকাটির দৃশ্য দেখা যাচ্ছে হাসান মাহমুদের প্রতিটা পোস্টে।